আবারও একটা খুন, আবারও একটা জলজ্যান্ত প্রাণ চলে গেল। ভাবতে পারছেন, গত ৩৭ দিনে ১০ জন তৃণমূল নেতা খুন হয়েছেন। আচ্ছা, কারা যেন বলে না যে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। যদি তাই হয় তাহলে তৃণমূলকে কেন খুন করছে? আর ৩৭ দিনে ১০ জন তৃণমূল নেতা খুন হলো এবং তাদেরকে মারল তৃণমূল। এর ব্যাখ্যা কি দেবেন? মানে ভাবতে পারছেন, ক্ষমতার লড়াই নিয়ে নিজেরা মারপিট করে মরছে। ঘটনাটা ঘটেছে বাঁকুড়ার সোনামুখীতে। যিনি মারা গেছেন তিনি ছিলেন বুথ আহ্বায়ক। সিকান্দার হচ্ছে ডাকনাম এবং তার আসল নাম হচ্ছে সায়ন খান। আর মুসলিমদের কি বলবো বলুন? আর মুসলিমদের তো তৃণমূল সরকার ব্যবহার করছে, এটা হয়তো মুসলিমরা নিজেরাও জানে না, তারা বোঝেই না। শুধু ভোটের ক্ষেত্রে মুসলিমদের ব্যবহার করছে এই সরকার। মুসলিম ভাইরা ভালো করে বুঝুন। আর মারছে মুসলিম, মরছে মুসলিম। কয়দিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে যেখানে মানে ভারতবর্ষের যে সমস্ত উচ্চ স্থানগুলো রয়েছে বা উঁচু র্যাঙ্কের যে সমস্ত চাকরি রয়েছে বা ডাক্তার রয়েছে, সেসব ক্ষেত্রে মুসলিমের সংখ্যা মাত্র ৬%। ভাবতে পারছেন? মানে মুসলিমদের শিক্ষিতের হার এতটাই কম যে প্রত্যেকটা উচ্চ ক্ষেত্রে মুসলিমদের কোনো জায়গা নেই। মাত্র ৬% ডাক্তার। মানে পার্সেন্টের হার যদি করেন তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, বা সিবিআই সিআইডি ডিপার্টমেন্ট বলুন, ইনকাম ট্যাক্স বলুন, এ সমস্ত ক্ষেত্রে মানে মুসলিমের হার মাত্র ৬%। তার মানে কি? তাদের শিক্ষার প্রতি জোর নেই এখনো। আর পশ্চিমবাংলা সরকার কি করছে? তাদেরকে দিয়ে ভোটের রাজনীতি করাচ্ছে। তারা তো বুঝতে পারছে না, তারা মারপিট করছে, একে ওকে মারছে, আর ফায়দা লুটছে তৃণমূল। তো যাই হোক, কারা যেন বলে যে বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, মানে শান্ত বাংলাকে বিজেপি অশান্ত করছে, আমরা সবসময় শুনি। কিন্তু এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে? এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে? শান্ত বাংলাকে অশান্ত বিজেপি করছেন, আপনারা নিজেরা করছেন। পশ্চিম বাংলাটাকে একটা বোমার স্তূপ বানিয়ে রেখেছেন। সকালবেলায় খবর খুললেই এখানে খুন, ওখানে দাঙ্গা, ওখানে হাঙ্গামা, ওখানে মারপিট, এই তো চলে আসছে। আর কিছু হলেই বিজেপি অশান্ত করার চেষ্টা করছে, সব কিছুতেই বিজেপিকে ঢুকিয়ে দিচ্ছেন। তো যে কথায় আসছিলাম, সিকান্দার যে খুন হয়েছে, রাত্রিবেলায় বাইকে করে বাড়ি যাচ্ছিলেন এবং পেছন থেকে তৃণমূলের দুষ্কৃতীরা এলো পাথারি গুলি করে। মানে কি সাংঘাতিক! এবং সেখানে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং হসপিটালে নিতে নিতেই সে মারা যায়। এবং যেটা জানা যাচ্ছে যে সেখানকার সেই অঞ্চলের ড্রেন সংস্কারের কাজ নিয়ে, মানে হয় না যে রাস্তার কাজ, ড্রেনের কাজ, যারা কন্ট্রাক্ট নেয়, সেই কন্ট্রাক্ট নিয়ে তাদের মধ্যে নিজেদের মধ্যে তুমুল ঝামেলা, অশান্তি, এবং শেষ পর্যন্ত খুন পর্যন্ত হয়ে গেল। মানে মানুষ নিজের স্বার্থের জন্য কোথায় পৌঁছে যায় একবার ভাবুন। আজকে এই খবর করছি, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে শুনবো অমুক জায়গায় আরেকটা খুন। কে করলো? তৃণমূলকে খুন করলো। আর দোষ পড়বে বিজেপির। বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, এই তো। আর মানুষ হা করে দেখবে, সামনের ২৬-এ আবার এই সরকারটাকে মানুষ আনবে, পরিস্থিতি আরও খারাপ হবে। ৩৭ দিনে ১০ জন তৃণমূল কর্মী খুন। শুনুন, একটা প্রান্ত প্রাণী, সে যেই পার্টি করুক, যেই দলই করুক,
একটা প্রাণ তো প্রাণ, এর কোনো বিনিময় নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সোজা কথা অনুপের সঙ্গে। আবার কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।